হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভূগোল সাজেশন। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। ইভেন আমি তোমাদের নিজের হাতে নোটস তৈরি করে প্রোভাইড করেছি ভূগোল, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞানের। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, ওখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, মূলমধ্য রেখার মান হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি 0 ডিগ্রি। পরের প্রশ্ন 2 দাগ, নেপচুন গ্রহের রং, সঠিক উত্তরটি হবে অপশন সি নীল। নেপচুন গ্রহের রং হয় নীল। পরের প্রশ্ন 3 দাগ, সৌরজগতের শীতলতম গ্রহ, সঠিক উত্তরটি হবে অপশন ডি ইউরেনাস। ইউরেনাস হলো সৌরজগতের শীতলতম গ্রহ। পরের প্রশ্ন 4 দাগ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, সঠিক উত্তরটি হবে অপশন সি 12,756 কিলোমিটার পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। আমি অপশনগুলো পড়ছি না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। পরের প্রশ্ন 5 দাগ, পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, সঠিক উত্তরটি হবে অপশন সি আর্যভট্ট। পরের প্রশ্ন 6 দাগ, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে, সঠিক উত্তরটি হবে অপশন এ কক্ষতল। অর্থাৎ কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। পরের প্রশ্ন 7 দাগ, ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়, সঠিক উত্তরটি হবে অপশন সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটা মনে রাখবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, নয়তো কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। চলো পরের প্রশ্ন 2 দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 বলছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, সঠিক উত্তরটি হবে কন্যাকুমারিকা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। পরের প্রশ্ন 2 দাগ, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়, উত্তর হবে তরাই বলা হয়। পরের প্রশ্ন 3 দাগ, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা, উত্তর হবে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন 4 দাগ, ভারতের সব থেকে জনবিরল রাজ্য কোনটি, উত্তর হবে সিকিম। এরই সঙ্গে মনে রাখবে ভারতের সব থেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 5 দাগ, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, উত্তর হবে অরুণাচল প্রদেশ হয়ে ভারতে প্রবেশ করেছে। পরের প্রশ্ন 6 দাগ, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত, উত্তর হবে সাংপো নামে পরিচিত। এর সঙ্গে মনে রাখবে ব্রহ্মপুত্র নদের যে উপনদীগুলো রয়েছে তিস্তা, তোরসা, জলঢাকা, সুবর্ণশিরি, ধানসিঁড়ি, এগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, এগুলোও পড়ে নেবে। পরের প্রশ্ন 7 দাগ, আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি, উত্তর হবে ছায়াপথ। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 3 দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। 1 দাগে বলেছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো, উত্তর হবে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো ভারতের প্রতিবেশী দেশ। আমি এখানে 4টা দেশের নাম লিখে দিয়েছি এবং অনেকগুলো বলেও দিলাম, তো প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন 2 দাগ, পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, উত্তর হবে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। পরের প্রশ্ন 3 দাগ, পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে, উত্তর অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশকে স্পর্শ করে আছে। পরের প্রশ্ন 4 দাগ, ভারতের ক্ষুদ্রতম রাজ্য ও সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি, উত্তর ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া আর সবচেয়ে জনবহুল রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এর সঙ্গে মনে রাখবে ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান। পরের প্রশ্ন 5 দাগ, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, একটি দুনের উদাহরণ দাও, উত্তর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন আর একটি দুনের উদাহরণ হলো দেরাদুন। আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। অবশ্যই তোমরা ভূগোল এবং পরিবেশ এবং ইতিহাসের যে হাতে লেখা আমার নোটসটা আমি প্রোভাইড করেছি, অবশ্যই সেই ভিডিওটা দেখবে, ওখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলেছে তারারা মিটমিট করে কেন, উত্তর আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে, পৃথিবী থেকে বহু দূরে থাকা তারারা আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। পরের প্রশ্ন 2 দাগ, গ্রহের বৈশিষ্ট্য লেখো। 1 গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই,
নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। এই বৈশিষ্ট্যগুলো এবং এই প্রশ্ন দুটো অবশ্যই পুরো পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 3 দেখ, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। এই পার্থক্যটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পার্থক্যটা পড়ে নেবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের প্রতিবেশী দেশগুলি কী কী? উত্তর, কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। ভারতের প্রতিবেশী দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান এবং আফগানিস্তান। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উত্তর, গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীটি গঙ্গোত্রী হিমের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থার নাম ভাগীরথী। 2, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। এরপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। 4, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। উত্তর, সিন্ধু নদের গতিপথ। 1, সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলাম নদী প্রবাহিত হয়েছে। 2, সিন্ধু নদীটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সাথে মিলিত হয়েছে। 3, পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশে গেছে। এই 3টা নদীর গতিপথ সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্রর গতিপথ অবশ্যই তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।